নমস্কার, ইজি অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আলোচনা করব সুভদ্রা যোজনার খুঁটিনাটি তথ্য নিয়ে, অর্থাৎ এই প্রকল্প আপনারা কারা পাবেন এবং এই প্রকল্পের যে সুবিধা সেই সুবিধা নিতে গেলে আপনাদের কি যোগ্যতা থাকতে হবে এবং কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এই প্রকল্পের অ্যাপ্লাই করার জন্য, কবে এই প্রকল্প চালু হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আজ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকুন, কারণ এই চ্যানেলে আপনারা এরকম সরকারি বিভিন্ন রকম প্রকল্পের ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং ভিডিওটি আপনার পরিবারের লোকজনের মধ্যে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই এই প্রকল্পের সম্বন্ধে জানতে পারে। সুভদ্রা যোজনা উড়িষ্যাতে নতুন সরকার স্থাপন হওয়ার পরে সেখানে সরকার এই প্রকল্প শুরু করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা বছরে 50,000 টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। এবং এই প্রকল্পের যে অনুদান সেটা বছরে 2 বার দিবে এবং 2 বছর ধরে দেওয়া হবে। এবং আপনারা দেখুন যে কী যোগ্যতা থাকলে আপনারা এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত, আবেদনকারীকে উড়িষ্যা রাজ্যের অন্তর্গত হতে হবে, অর্থাৎ যে বা যিনি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাকে প্রথমত উড়িষ্যার বাসিন্দা হতে হবে। এই প্রকল্প এখনও পশ্চিমবঙ্গতে শুরু হয়নি। এই প্রকল্প যে মুহূর্তেই পশ্চিমবঙ্গের সরকার ঘোষণা করবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং দ্বিতীয়ত, সুভদ্রা যোজনার আওতায় শুধুমাত্র বিবাহিত মহিলাই যোগ্য হবেন, অর্থাৎ এই যে প্রকল্প আছে একমাত্র যারা বিবাহিত মহিলা সেই মহিলা এই প্রকল্পের যোগ্য হবেন। এবং তৃতীয়ত, প্রতিটি পরিবারের একজন সুবিধাভোগী থাকবে, অর্থাৎ আপনার পরিবারে যদি 2 জন 3 জন বা 4 জন মহিলা থাকে সেখান থেকে একমাত্র একজন মহিলাই এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। এই সুবিধা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য উপলব্ধ, একক নারী যোগ্য নয়। অর্থাৎ শুধুমাত্র পরিবারের যে বিবাহিত মহিলারা আছেন সেই বিবাহিত মহিলারাই পাবেন, বিবাহিত মহিলারা ছাড়া অন্য কোনো মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। এবং 5 নাম্বার আপনি যে যোগ্যতা লাগবে সেটা হলো আপনার বয়স 23 থেকে 59-এর মধ্যে হতে হবে। 23 বছর থেকে শুরু করে বিবাহিত মহিলারা 59 বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং সরকারি যদি কোনো চাকরি থাকে, সরকারি চাকরিতে যুক্ত থাকলে সেই মহিলা এই প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারবেন না। এবং 7 নাম্বার আপনারা হচ্ছে এই প্রকল্পের যে সেই প্রসেসটা পরিবারের একক মহিলার কাছেই সীমাবদ্ধ, অর্থাৎ যেটা আমি আগেই বললাম যে পরিবারের একজন মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং লাস্টে হচ্ছে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা যারা অঙ্গনওয়াড়ির কর্মী তারাও কি প্রকল্পের সুবিধা পাবেন? হ্যাঁ, অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যেও এই প্রকল্পের সুবিধা প্রসারিত করা হবে এবং আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনারা দেখে নিন যে এই যোজনা অ্যাপ্লাই করতে গেলে আপনারাকে কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমে আপনাদের লাগবে আধার কার্ড, এবং দ্বিতীয়ত ব্যাংক পাসবুক এবং ঠিকানা প্রমাণ, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি, ইনকাম সার্টিফিকেট এবং রেশন কার্ড আপনারা দেখে নিন। এবং এই প্রয়োজন হলে একটা স্ক্রিনশট করে আপনারা রেখে দিন, বা আমি ভিডিও ডেসক্রিপশনে যে এটা লিখে দিয়ে দেবো কী ডকুমেন্টস লাগবে, সেখান থেকে আপনারা পেয়ে আপনাদের ডকুমেন্টস রেডি করে রাখতে পারেন। এবং আপনারা এই প্রকল্প কীভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এই প্রকল্প অনলাইন অফলাইন 2 রকমভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখনও এর যে আবেদন করার প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি, প্রক্রিয়া শুরু হলেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন।